আমি পানি লইয়া আসলাম মাছ গানে পর্দা পড়ে কেন দেখি না এমন হওয়ার কথা ছিল না মালিক তুমি তো দিলা গুনাহগার উম্মতের কলিজা পাশান নিবারণ করার জন্য আল্লাহ বলেন নবী গো সবাই পানি পড়াইতে না গো নবী আমি আল্লাহ পড়াইতে দিব না হাউজে কাউসার তুমি দিছো পানি পানানোর জন্য মাঝখানে পর্দা দেওয়া না কেন গো আমার মাঝখানে পর্দা বানায়া দিন আল্লাহ ডাল্লা হাবিব আপনি দিন কইয়া মহাব্বত কইয়া ভালোবাসা গুনাহগারের কলিজা পিপাসা নিবারণ করার জন্য নবী গো দাঁড়াইছে কিন্তু আপনি নবী জানেন না যে সমস্তকে পানি পানি চাইছেন নবী তারা আপনার রক্ত মাখা ইসলাম আপনার কমপ্লিট ইসলাম করে নাই তারা সারা জীবন শুধু মরমরা ইসলাম পালন করছে এ যুবক ভাই মন গড়া ইসলামের সমাজ আছে না কথা হয় না দি আমাদের সমাজে যে ফেতনা জামানা করা ইসলাম বেশি পালন হয় যদি জিগান কই পাইছো কোরআনেও নাই হাদিসেও নাই বাপ দাদার দোহাই দেয় এরকম ইসলাম সমাজের সবচেয়ে একদল বাইছে বেশি বাড়াবাড়ি আরেক দল বাইছে সারাসারি এই যে গতকালকের খেলোয়াড় এই রাতকে কেন্দ্র করে কেউ একবারে ভালোবারে হানিয়া ব্যস্ত আবার কেউ দেখা যায় এটা জায়েজ না বেদাত হইতে সুলতান ঘুরে লইছে এটার একবারই বাদ দিয়েছে এই রাতে নামাজ 16 বেলা এই রাতে রোজা রাখলো বেদা সব বেদাতের খানা বানাইছে যে জাতি আপনি চাচ্ছে না যে জাতি আপনি থেকে উঠে গেছে এই জাতি বেদাত নাই আরো নাই দিলা 12টা বাজে আমাদের কিছু নতুন বাইরিছে মিডিয়া যারা সাইড দেওয়া রাস্তাঘাটে বাইরে কথা ঠিক রোজা রাখলো এই রাতে দিলি হলো মুনাজাত হলো বেদাত কি এক মুসিবত হলো বাড়াবাড়ি সারা একদম ব্যস্ত সাইড বইয়া যুবক বায়না এই সমস্ত গোলাম করা ইসলাম পালন করছে আপনার রক্ত মাখা ইসলাম করে নাই দান্দা ইসলাম করে নাই আপনি কমপ্লিট ইসলাম রেখে বাড়াইবা কমাইবা সুযোগ তারা আপনার ইসলাম বাড়াইছে আবার কমাইছে এই জন্য পর্দা বানাইছি আপনি নবীর হাতে তাদের মুখে নিয়া ভোলা সেদিন আল্লাহ ডাক দিয়া কোন কারণে আমার কমপ্লিট ইসলাম করলি আমি নবীকে দলের জন্য জড়াই নাই আমি নবীকে বাঙ্গাই নাই আমি তাইফের ময়দানে জড়াইছি উহুদের ময়দানে জড়াইছি কমপ্লিট ইসলাম তোদের কাছে রেখে বাড়াইলি কেন কমাইনি কেন আল্লাহর নবী সেদিন তো হয়ে বলবেন সুক্কা গায়রা দূর হয়ে ইয়ামতের আপন দরকার নাই কি বুঝলেন
নবী যদি বলে উম্মতের কোনো দরকার অবস্থাটা কি কথা বলেন না দেও আপনারা সেদিন মনে হয় পীরের থেকে বাঁচাই কথা বলেন না দিতে ফিররা বাঁচালি ওই সময় আল্লাহ নবী বলেন সেদিন নবী যদি হাত জোর করে দে গো কিয়ামতের মাঠে কেউ থাকবে না নবী ছাড়া কেউ আপন নেই আল্লাহ বলেন পরিচয় দিবে না সন্তান পরিচয় দিবে না সন্তানের পরিচয় দিবে না তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না রে সেদিন একমাত্র নবী ছাড়া কিয়ামতের সুপারিশ করনেওয়ালা কেউ না কথা বুঝতেছে এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল চেষ্টা করব ঠিক কিনা বলে বাড়াবাড়ি নাই সারা নাই আমরা কোরআন এবং সুন্নাহ এবং জামাতে যাব আমরা সেই অনুযায়ী আমল করব ঠিক কিনা আদা গায় না আল্লাহ মানুষ গড়ি পানি পান করবে যারা পানি পান করতে পারবে আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে সুবহানাল্লাহ আর যারা পানি পাবে না উফাই থাকবে না 50 বছর দাঁড়িয়ে থাকা শক্তিগানি কথা কয় না দি আরে দাঁড়িয়ে থাকবে বিচার শুরু হবে মানুষ দুইটা দলে ভাগ হবে কেউ ডান দিকে কেউ বাম দিকে রেজাল্ট জন্য দাঁড়াবে বাম হাতে রেজাল্ট ফাইনা ভয়ঙ্কর পরিস্থিতি দেওয়া হবে হাত ভেঙে দেওয়া হবে এরপরে রেজাল্ট ধরায় দেওয়া হবে আর একটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ বলেন ইয়ামিন আল্লাহ হিসাবে হিসাবে দিব সুবহানাল্লাহ আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন বাড়াবাড়ি সারাসারি নাই একটা অবস্থানে থাকছে কোনো বাড়াবাড়ি কেরাম অনুযায়ী আমল করছে আমি আল্লাহ রাসূলের তরিকা ওই সমস্ত উম্মতদেরকে রাসূল বলে ডান হাতে তাদেরকে আমলনামা খুশিতে লাফাইতে থাকবে এত খুশির সুরে নাচতে থাকবো এত আনন্দের সুরে নাচতে থাকবে বাবা আল্লাহ তাআলা দাঁড়ানা সসকে জান্নাত এখনো নাই ঢোকার আগে একটা সুসংবাদ জানায় দি সুবহানাল্লাহ